আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ১৩তম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বের ক্লাসে আমরা আজান এবং একামত সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব জামাত সম্পর্কে। জামাতে নামাজ পড়াকে এবং জামাতে যারা নামাজ পড়ায় তাদেরকে কি বলে ইত্যাদি বিষয়ে। চলো আমরা পড়া শুরু করি। আমাদের এই কিতাবে আমরা ১৪ নম্বর পেজে আছি। তোমরা যদি এমদাদিয়া লাইব্রেরির সেই হাতে লেখা কিতাব পড়ে থাকো, ছোট্ট কিতাবটা সাদা, তাহলে ওইটার ১৫ নম্বর পেজে তোমরা শেষের দিকে এটা পেয়ে যাবে। চলো আমরা শুরু করি পড়া। सवाल: बहुत से लोग मिलकर जो नमाज पढ़ते हैं। बहुत से लोग অনেক মানুষ, मिलकर मिले जो नमाज पढ़ते हैं যে নামাজ পড়ে, उसमें उस नमाज को তন্মধ্যে ওই নামাজকে, উসমে এর মধ্যে, উস নামাজকে এই নামাজকে, আর নামাজ পড়ানে ওয়ালে কো এবং নামাজ পড়ানে ওয়ালাকে, মানে যে নামাজ পড়ায়, এবং নামাজ পড়ানে ওয়ালাকে, और নামাজ পড়নে ওয়ালু কো এবং নামাজ আদায়কারীদেরকে क्या कहते हैं কি বলা হয়। बहुत से लोग मिलकर অনেক মানুষ মিলে जो নামাজ পড়তে हैं যে নামাজ পড়ে, उसमें उस नमाज को তন্মধ্যে ওই নামাজকে, মানে উসমে মানে তার মধ্যে, উস নামাজকে ওই নামাজকে, আর নামাজ পড়ানে ওয়ালে কো এবং যে নামাজ পড়ায় তাকে, বা নামাজ পড়ানে ওয়ালাকে, আর নামাজ পড়নে ওয়ালু কো এবং নামাজ আদায়কারীদেরকে क्या कहते हैं কি বলে। তাহলে অনেক মানুষ মিলে যে নামাজ পড়ে ওই নামাজকে কি বলে, ওই নামাজ যে পড়ায় তাকে কি বলে, এবং যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে, মানে তাদের নাম কি। শরীয়তে তাদের একটা নির্দিষ্ট নাম আছে, ওই নামটা এখানে জিজ্ঞেস করা হয়েছে, নামটা এখানে বলা হবে। জবাব: বহুত সে আদমি মিলকর जो নামাজ পড়তে हैं। অনেক মানুষ, বহুত সে আদমি মানে অনেক মানুষ, মিলকর মিলে, जो নামাজ পড়তে हैं যে নামাজ পড়ে, উসে জামাত কি নামাজ कहते हैं তাকে জামাতের নামাজ বলা হয়। উসে তাকে জামাত কি নামাজ, জামাতের নামাজ कहते हैं বলা হয়। তাহলে বহুত সে আদমি মিলকর जो নামাজ পড়তে हैं, অনেক মানুষ মিলে যে নামাজ পড়ে, উসে জামাত কি নামাজ कहते हैं তাকে জামাতের নামাজ বলে। और নামাজ পড়ানে ওয়ালে কো এবং নামাজ পড়ানে ওয়ালাকে, পড়ানে ওয়ালে কো মানে নামাজ পড়ানে ওয়ালাকে ইমাম ইমাম বলে। আর উসকে পিছে নামাজ পড়নে ওয়ালু কো এবং তার পেছনে মানে ইমামের পেছনে নামাজ আদায়কারীদেরকে মুক্তাদি कहते हैं মুক্তাদি বলা হয়। कहते हैं এই ইমাম এবং পড়নে ওয়ালে উভয়টার সাথে যুক্ত হবে, মুক্তাদির সাথে যুক্ত হবে, অর্থাৎ আর নামাজ পড়ানে ওয়ালে কো ইমাম कहते हैं। মূল এবারও এরকম, कहते हैं বেশি বললে ভালো শোনায় না, এজন্য একবার कहते हैं উল্লেখ করেছে, সবগুলো উল্লেখ করে कहते हैं শেষে একবার উল্লেখ করে দিয়েছে। দেখো, নামাজ পড়ানে ওয়ালে কো ইমাম, নামাজ পড়ানে ওয়ালাকে ইমাম, আর उसके पीछे নামাজ পড়নে ওয়ালু কো এবং তার পিছে নামাজ আদায়কারীদের মুক্তাদি कहते हैं মুক্তাদি বলা হয়। তাহলে কি উত্তর পেলাম? বহুত সে আদমি মিলকর जो নামাজ পড়তে हैं, অনেক মানুষ মিলে যে নামাজ পড়ে, উসে জামাত কি নামাজ कहते हैं তাকে জামাতের নামাজ বলে। আর নামাজ পড়ানে ওয়ালে কো এবং নামাজ পড়ানে ওয়ালাকে ইমাম, और उसके पीछे নামাজ পড়নে ওয়ালু को মুক্তাদি कहते हैं এবং তার পিছে নামাজ আদায়কারীদের মুক্তাদি বলা হয়। এরপর सवाल: अकेले नमाज पढ़ने वाले को क्या कहते हैं। एकाकी, अकेले मानी एकाकी, नमाज पढ़ने वाले को नमाज आदायकारी के क्या कहते हैं की बोले। अकेले नमाज पढ़ने वाले को क्या कहते हैं, एकाकी नमाज आदायकारी के की बोले। जवाब: अकेले नमाज पढ़ने वाले को मुनफरिद कहते हैं। एकाकी नमाज आदायकारी के मुनफरिद बोले। अकेले नमाज पढ़ने वाले को एकाकी नमाज আদায়কারী কে মুনফরিদ कहते हैं মুনফরিদ বলা হয়। তাহলে যে একাকী নামাজ পড়ে জামাতের সাথে না তাকে মুনফরিদ বলা হয়। सवाल: जो मकान खास नमाज पढ़ने के लिए बनाया जाता है, যে জায়গা বিশেষ করে নামাজ পড়ার জন্য তৈরি করা হয়। जो नमाज खास नमाज के लिए, जो मकान खास नमाज के लिए
যে নামাজ শুধু নামাজের জন্য, খাস এখানে অর্থ করতে পারি আমরা শুধু, খাস মানে বিশেষ, মানে অনেকগুলো কাজ করেছে, বিশেষ এই কাজটা করবে, মানে এই কাজটা করতে হবে, তাহলে শুধু অর্থ করা যেতে পারে जो मकान खास नमाज के लिए बनाया जाता है, যে জায়গা শুধু নামাজের জন্য তৈরি করা হয়, বানায়া जाता है তৈরি করা হয়, और उसमें जमात से नमाज होती है এবং সেখানে জামাতেরও নামাজ হয়, और उसमें এবং সেখানে তার মাঝে জামাত সে নামাজ হতি হে জামাতে নামাজ হয়, উসে क्या कहते हैं তাকে কি বলা হয়, উসে क्या कहते हैं তাকে কি বলা হয়। তাহলে প্রশ্নে আমরা কি পেলাম, যে জায়গা শুধু নামাজ পড়ার জন্য বানানো হয় এবং তাতে জামাতে নামাজ হয় তাকে কি বলে। জবাব উসে মসজিদ कहते हैं, উত্তর তাকে মসজিদ বলা হয়। জবাব উসে মসজিদ कहते हैं, উত্তর তাকে মসজিদ বলা হয়। সওয়াল প্রশ্ন, মসজিদ में जाकर क्या करना चाहिए, মসজিদে গিয়ে কি করা উচিত, মসজিদ में जाकर মসজিদে গিয়ে क्या करना चाहिए কি করা উচিত। जवाब मस्जिद में नमाज पढ़े, कुरान शरीफ पढ़े या कोई और वजीफ़ा पढ़े या आदब से चुपका बैठा रहे, मस्जिद में खेलना कूदना शोर मचाना बुरी बात है। उत्तर हलो मस्जिद में नमाज पढ़े, मस्जिदे नामाज पढ़बे, मस्जिद में मानी मस्जिदेर भितर नामाज पढ़े नामाज पढ़बे, कुरान शरीफ पढ़े कुरान शरीफ पढ़बे, या कोई और वजीफा पढ़े अथवा अन्य कोनो वजीफा पाठ करबे मानी दोआ जिकिर आजकार पाठ करबे, या आदब से चुपका बैठा रहे अथवा आदबेर साथे चुप करे बसे थाकबे, या आदब से अथवा आदबेर साथे चुपका बैठा रहे चुप करे बसे थाकबे। मस्जिद में खेलना कूदना, मस्जिदे खेलाधुला करा, खेलना कूदना मानी खेलाधुला करा, शोर मचाना चित्कार करा चिल्लाचिल्ली करा, शोर मचाना चिल्लाचिल्ली करा बुरी बात है खराब काज खराब विषय। मस्जिद में नमाज पढ़े मस्जिदे नामाज पढ़बे, कुरान शरीफ पढ़े कुरान शरीफ पढ़बे, या कोई और वजीफा पढ़े अथवा अन्य कोनो वजीफा पढ़बे, आवर अर्थ एवं आवर अर्थ अन्य, एखाने अन्येर अर्थ एसेছে, या और कोई या कोई और वजीफा पढ़े अथवा अन्य कोनो वजीफा पाठ करबे, या आदब से चुपका बैठा रहे अथवा आदबेर साथे चुप करे बसे थाकबे। मस्जिद में खेलना कूदना मस्जिदे खेलाधुला करा, शोर मचाना चित्कार चेঁচামেচি करा बुरी बात है खराब काज। सवाल नमाज पढ़ने से क्या फ़ायदा होता है, नमाज पढ़ार कारणे की फ़ायदा है। सवाल नमाज पढ़ने से क्या फ़ायदा होता है, नमाज पढ़ार द्वारा की फ़ायदा है की लाभ है। प्रिय तालिबुल इल्म भाई বোন, আমরা এই যে নামাজ পড়নে সে क्या फ़ायदा होता है এটা আমরা পরবর্তী ক্লাস 14তম ক্লাসে পড়ব। আজকে 13তম ক্লাস এই পর্যন্তই আমরা পড়ব। তো ক্লাস শেষ করার আগে আমি পুরো ইবারতগুলো একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং মুখস্থ করবে। দেখো, सवाल बहुत से लोग मिलकर जो नमाज पढ़ते हैं, অনেক মানুষ মিলে যে নামাজ পড়ে, उसमें उस नमाज को তার মধ্যে ওই নামাজকে और नमाज पढ़ाने वाले को এবং নামাজ পড়াने वाला के और नमाज पढ़ने वालों को এবং নামাজ আদায়কারীদের क्या कहते हैं কি বলা হয়। जवाब बहुत से आदमी मिलकर जो नमाज पढ़ते हैं, অনেক মানুষ মিলে যে নামাজ পড়ে, उसे जमात की नमाज कहते हैं তাকে জামাতে নামাজ বলে, और नमाज पढ़ाने वाले को इमाम एवं नमाज पढ़ाने वाला के जे पढ़ाए ताकि इमाम, और उसके पीछे नमाज पढ़ने वालों को एवं तार पीछे नमाज आदायकारीদেরকে मुक्तदी कहते हैं मुक्तदी बोले। सवाल प्रश्न अकेले नमाज पढ़ने वाले को क्या कहते हैं, एकाकी नमाज आदायकारी के की बोले। जवाब अकेले नमाज पढ़ने वाले को मुनफरिद कहते हैं, एकाकी नमाज आदायकारी के मुनफरिद बोले। सवाल जो मकान खास नमाज पढ़ने के लिए बनाया जाता है, যে জায়গা শুধু নামাজ পড়ার জন্য বানানো হয়, और उसमें जमात से नमाज होती है এবং তাতে জামাতের সাথে নামাজ হয়, उसे क्या कहते हैं তাকে কি বলে। जवाब उसे मस्जिद कहते हैं ताकि मस्जिद বলা হয়। सवाल मस्जिद में जाकर क्या करना चाहिए, मस्जिदे গিয়ে কি করা উচিত। जवाब मस्जिद में नमाज पढ़े कुरान शरीफ पढ़े, मस्जिदे नामाज पढ़बे कुरान शरीफ पढ़बे,
या कोई और वजीफा पढ़े अथवा अन्य কোনো वजीफा पाठ করবে या आदब से चुपका बैठा रहे अथवा आदবের সাথে চুপ করে বসে থাকবে মসজিদ में खेलना कूदना মসজিদে খেলাধুলা করা শোর মাচানা চিৎকার চেঁচামেচি করা চিল্লাচিল্লি করা বুরি বাত হে খারাপ কাজ প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আমরা এই পর্যন্ত পড়লাম আল্লাহর অসংখ্য শুকরিয়া তোমরা সামনে যে পড়াগুলো আসবে এই যে নামাজ পড়নে মে বহুত সে ফায়দা ক্যা ফায়দা হে এই পড়াগুলো নিজে থেকে একবার পড়ে আসবা বিশুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবা আর হলো এগুলোর অর্থ নিজে নিজে বোঝার চেষ্টা করবা নোট ইত্যাদি দেখে না নিজে নিজে বোঝার চেষ্টা করবা যতটুকু তুমি বুঝবা উচ্চারণে অথবা অর্থ এটা অনেক কিছু এটা অনেক ফায়দা হবে এটাকে মোতালা বলে যে ছাত্ররা নিয়মিত মোতালা করে সামনের সবক তারা অবশ্যই ভালো ছাত্র হয় হজরত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে ছাত্র তিনটা কাজ নিয়মিত করবে আমি তার ভালো আলেম হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি এক নম্বর হলো সবক পড়ার আগে সবক দেখে যাওয়া যে সবক আজকে ওস্তাদজি পড়াবেন সেই সবক নিজেই একবার দেখে যাওয়া বোঝার চেষ্টা করা দুই দর্স ভালোভাবে বোঝা তিন নাম্বার হলো দর্শে মনোযোগ দিয়ে শোনা এরপরে শ্রবণ করা এবং সাথে সাথে দর্শ মুখস্থ করে ফেলা এরপর সর্বশেষ নিয়মিত পেছনের পড়া অল্প অল্প করে মোতালা করা পেছনের পড়া অল্প অল্প করে দেখতে থাকা এই চারটা কাজ যে করবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার আলেম হওয়ার ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি সে ভালো আলেম হবেই তো প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আলেম হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কিতাব বোঝা আর কিতাব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মোতালা করা যেই ক্লাস উস্তাদজি পড়াবে যে দর্স আজকে দিবেন সেই দর্স তোমার আগে থেকেই পড়ে আসা উচিত এটা হলো আলেম হওয়ার অনেক বড় একটা মাধ্যম জায়গা তাই তোমাদের সকলের প্রতি আমার আশা তোমরা সকলে সামনে কালকে থেকে যেই দর্স পড়বা ওই দর্স অবশ্যই মোতালা করে আসবা যেই দর্স তুমি প্লে করবা ভিডিও ওই দর্সটা আগে থেকেই তোমার পড়া থাকতে হবে তুমি সব পারো পারো বা না পারো এটা কোনো বিষয় না তুমি দেখেছো কিনা এটাই যথেষ্ট তুমি দেখার পরে বুঝছো কি বোঝো না এটা চিন্তা করো না তুমি দেখছো এতটুকুই যথেষ্ট দেখো এবং বোঝার চেষ্টা করো এতটুকু হলেই হবে তোমার পুরোটা বুঝে আসতে হবে না শিখে আসতে হবে না এটাকেই মোতালা বলে আশা করি তোমরা সবাই সামনের দর্শে মোতালা করে আসবে এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু